এবারের ঈদটা যে আমার এতটা খারাপ কাটবে আমি কখনোই আশা করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো নেই, আমি অনেকটাই অসুস্থ। অবশ্যই সবাই আমার বয়স শুনেই বুঝতে পেরেছেন যে আমি অনেকটাই অসুস্থ। আজকে বেশ কিছুদিন 4-5 দিন পর্যন্ত আমি অনেকটা অসুস্থ। ঈদের আগের দিন আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, আর চাঁদ রাতে তো আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। আমার গায়ে জ্বর ছিল 103, জ্বর, ঠান্ডা, কাশি সব কিছু। আর এই তো দেখেন আমার টেবিলের কি অবস্থা। সকালবেলায় ঈদের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার বাসার এই অবস্থা। আসলে কিছুই করার নেই, মেয়েদের কাজ তো আর ছেলেদেরকে দিয়ে হয় না। তারপরেও আলহামদুলিল্লাহ আইয়ুব সাহেব আমাকে অনেক বেশি টেক কেয়ার করেছেন। সারা রাত উনিও ঘুমাতে পারেননি, অনেক বেশি টেক কেয়ার করেছেন। আমাকে খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সব কিছু মিলিয়ে তো আর হয়ে ওঠে না। বাসার অবস্থা একদমই বাজে ছিল। আর ঈদের দিন নিয়ে অনেক প্ল্যানিং ছিল, কিছুই করা হলো না। তারপরও কিছুটা করার চেষ্টা করেছি। শরীরটা ভালো ছিল না, একটু বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আইয়ুব সাহেবের ড্রেস বের করে দিচ্ছি। আর আমারও ড্রেসটা বের করে নিয়েছি। এটা ছিল আমার ঈদের ড্রেস, আর এটা ছিল আইয়ুব সাহেবের পাঞ্জাবি, তারপরে হচ্ছে প্যান্ট, সব কিছু নামিয়ে রেখেছি। আর যতই অসুস্থ থাকি না কেন, অনেক বেশি অসুস্থ ছিলাম, তারপরেও ভাবলাম যে সকালবেলা একটু মিষ্টি মুখ না করলেই নয়। সিম্পল একটু পায়েস রান্না করলাম, সেমাই রান্না করলাম, চিকেন নুডলস রান্না করলাম। আসলে আমি এতটাই সিক যে আমি রান্না করার মতো ছিল না আমার ওরকম শক্তি, এরকম ছিলাম। তো কিছুই করার ছিল না, একটু একটু তো রান্না করতে হবে, যেহেতু আমি একাই বাসায়। আর আইয়ুব সাহেবকে দিয়ে তো আর এগুলো পসিবল না। তারপরেও কিছুটা রান্না করার ট্রাই করলাম। আর এই তো আইয়ুব সাহেব তো রেডি হয় একটু মিষ্টি মুখ করতেছিল। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসলে এতটা অসুস্থ থাকার পরেও আমার অনেক ইচ্ছা ছিল অনেক ভিডিও করব, অনেক কিছু করব, অনেক রান্না বান্না করব, আসলে কিছুই হয়ে ওঠেনি। আর আইয়ুব সাহেব তো মসজিদে চলে গেল, বারবার আমাকে বলেছে যে ড্রেসটা পরো, গোসল করে। আর যতই অসুস্থ থাকি না কেন ঈদের দিন মানে গোসল করে ড্রেস পরবই। এই তো ড্রেস পরে তারপরে রেডি হয়ে বসেছিলাম। আর আইয়ুব সাহেবও মসজিদ থেকে চলে আসলো, আমাদের দুজনই রেডি। আর আমাদেরকে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঈদ তো একদমই ভালো কাটেনি, তারপরেও আলহামদুলিল্লাহ। আর এই তো চলে আসলো সালামি, সালাম তো দিব। যদি অসুস্থ থাকি না কেন, আমার এসব অনেক বেশি ভালো লাগে, সব কিছু ছবি তোলা, ভিডিও করা, তারপরে হচ্ছে সালাম দেওয়া, সব কিছুই একটু একটু করে কিছুটা ট্রাই করেছি করার। আর উনি তো আমাকে অনেকগুলো সালামি দিল। আর এই তো সালামি নিয়ে তারপরে আসার সময় আমার জন্য আমার পছন্দের কিছু খাবার নিয়ে আসলো। আর সব কিছু আমি বের করতেছিলাম। আমার পছন্দের আইসক্রিম, আমি আইসক্রিম অনেক বেশি পছন্দ, বলা যায় যে আইসক্রিম লাভার। আর সব যা জানলো সব কিছুই একটু বের করতেছিলাম। আর সত্যি বলতে এটা অনেক বেশি খারাপ কেটেছে, অনেক অনেক। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর এই তো উনি আমাকে একটু মিষ্টি মুখ করাচ্ছিল। আসলে আমার খাওয়া দাওয়া একদমই ভালো লাগতেছিল না, খেতে ইচ্ছে করতেছিল না। আর সকালবেলা বাড়িওয়ালা ভাবি আমাদের জন্য খিচুড়ি পাঠিয়েছেন। তারপরে দুপুরেও ওনাদের বাসায় আমাদের ইনভাইট ছিল, যদিও আমার শরীর খারাপ থাকাতে আহিদ সাহেবও যায়নি। পরে আবার ভাবি দুপুরের খাবারও বাসায় দিয়ে গেছেন। আসলেই ওনাদের ভালোবাসার কোনো তুলনা হয় না, অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ ভাবি আপনাকেও। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।